বিএমপি ছাড়া কোনো খাওয়া আছে বাবা? কোনো খাওয়া নেই। এটাই তো মনে করেন যে বিএমপির আসন। উৎসাহী তো আমরা সবাই যে সে আসবে, তার একটু কিছু কথা শুনবে, আমরা মাঠে সবাই যাব। আমরা তো কখনো দেখি নাই তাকে সামনে থেকে। আমার অনেক ইচ্ছা যে নিজের কাছ থেকে অনেক দেখবো। হাফ বেলা ভাড়া মারবো, মারে আপনার দুপুরের পরে আমরা ভাষণ শুনতে যাবো আর কি। হাফ বেলা রিক্সা চালাবো, তারপর তারেক রহমানের ভাষণ শুনতে যাব। দিন আনা দিন খাওয়া এই রিক্সা চালকের কথাতেই বোঝা যায় তারেক রহমানের বগুড়া সফর উপলক্ষে সাধারণ মানুষের আগ্রহের চিত্র। তাই ঘরের ছেলেকে ২৯ জানুয়ারি বরণ করতে প্রস্তুত হচ্ছে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসার খেলার মাঠ। সেই সাথে শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ অন্যান্য এলাকায় দেখা গেছে ব্যানার ও তোরণ নির্মাণের প্রস্তুতি। আমরা খুশি তিনি আসবেন আমাদের মাঝে। বগুড়ায় তো কোনোদিন আসে নাই তিনি, তো এবার আসবে, অনেকটা ভালো লাগতেছে। উৎসাহী তো আমরা সবাই যে সে আসবে, তার একটু কিছু কথা শুনবে, আমরা মাঠে সবাই যাব। বিএমপি ছাড়া কোনো খাওয়া আছে বাবা? কোনো খাওয়া নেই। এটাই তো মনে করেন যে বিএমপির আসন। সে আসুক, সে আমাদের লিডার, সেই বগুড়া সদর ৬ আসনের এমপি প্লাস প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। তারেক ভাই আসতেছে আমাদের বগুড়া ভাইয়ের জন্য বড় ধন্য। কেন ৭০ বছর স্বৈরাচারের জন্য আমরা ৭ মাস ব্যবসা করতে পারিনি। এই হাসিনার জন্য আমরা কোনো কিছু করতে পারিনি। বগুড়া রাস্তাঘাট, রেল লাইন, আসলে বগুড়ার কাম হবে, রাস্তাঘাট, মানুষের ন্যায় জিনিস পাবি, এটাই তো মানুষের। মেডিকেল করতে, বিশ্ববিদ্যালয় হোক, সরকারি কর্মস্থান হোক। সবশেষ ২০০৬ সালে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর সাথে বগুড়া এসেছিলেন তিনি। এই দীর্ঘ ১.৫ যুগে রাজনীতির কুটিল হিংসার শিকার হয়ে হারিয়েছেন তার আদরের ছোট ভাই ও মমতাময়ী মাকে। তাই এবার চোখে পড়বে না সেই সোনালী অতীতের চিত্র। তবুও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৯ জানুয়ারি আবারও বীর দর্পে বগুড়ার মাটিতে ভাষণ দিবেন তিনি। দীর্ঘদিন পর তাকে কাছ থেকে দেখার সুযোগ মিলবে। এই অনুভূতি অনেকের মধ্যে তৈরি করেছে আলাদা উচ্ছ্বাস ও উদ্দীপনা। তাই এটি শুধু রাজনৈতিক সফর নয়, বরং বগুড়াবাসীর জন্য আবেগেরও বিষয়। বগুড়াবাসী অনেকদিন ধরে তারেকের জন্য ফুলের তোলা লিয়া অপেক্ষা করেছে। বগুড়াবাসী তাক বেশি ভালোবাসে। বগুড়ার যে মানুষের প্রাণের দাবি, এটা তো উনি পূরণ করে। আমরা তো কখনো দেখি নাই তাকে সামনে থেকে। আমার অনেক ইচ্ছা যে তাকে সরাসরি মানে নিজের কাছ থেকে অনেক দেখবো। নিজে কখনো প্রকাশ করতে পারবো না যে কি রকম প্রত্যাশা আমাদের। বগুড়াবাসী আনন্দিত এবং তাকে বরণ করার জন্য অধিক আগ্রহে রয়েছে বগুড়াবাসী। চায়ের দোকান থেকে রিক্সা স্ট্যান্ড, সবখানে আলোচনার মধ্যমণি নির্বাচন ও তারেক রহমানের বগুড়া সফর। আগামী ৩০ জানুয়ারি বগুড়ার ইউনিয়নগুলোতে তারেক রহমান গণসংযোগ চালাবেন বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা। আমরা আশা করতে সন্ধ্যের মধ্যে উনি পৌঁছে যাবেন। তো উনি এখানে পৌঁছাবার জনসভা বক্তব্য রাখার পরে উনি রাত্রি যাপন করবেন বগুড়ায়। রাত্রি যাপন করে ৩০শে জানুয়ারি উনি সকাল 10টা থেকে ওনার নির্বাচনী এলাকায় বগুড়া সদর, উনি এই বগুড়া পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে উনি প্রদক্ষিণ করবেন, মানুষের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। এইভাবে কথা বলে উনি চলে যাবেন বগুড়া সদরে। 11টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নে উনি আশা করছি যে উনি যাবেন। হয়তো একটা ইউনিয়নে তো একটা সাইডে পড়ে গেছে, সেই জন্য হয়তো উনি যাবেন না। 19 নম্বর ওয়ার্ড এবং সাবগ্রাম ইউনিয়নে উনি গাবতলী প্রবেশ করবেন। গাবতলীতে উনি 12টা ইউনিয়ন আছে, ওই মধ্যে হয়তো 12টা ইউনিয়নে যতক্ষণ সম্ভব উনি সেই ইউনিয়নগুলো নিয়ে একই অবস্থায় উনি হলে গণসংযোগ করবেন, গাড়ি না হয়তো বিভিন্ন ইউনিয়নে যাবেন। তারেক রহমানের বগুড়ায় আগমন আর তা ঘিরে সব শ্রেণী পেশার মানুষের আলোচনা। এ যেন নির্বাচনী আবহে জনমতের এক আলাদা প্রতিচ্ছবি। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।